রাজধানীর উত্তরায় র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারক। ছোট বড় মিলে ২২টি কক্ষ ঘুরে দেখেন তারা। আয়নাঘর হিসেবে পরিচিত এসব কক্ষে বন্দীদের রাখা হতো বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, গুমে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। রাজধানীর উত্তরায় র্যাব ১-এর টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল, যেটি আয়নাঘর নামে বেশি পরিচিত, এ গোপন বন্দিশালার খুপড়ি ঘরে রেখে আওয়ামী লীগ আমলে নির্যাতন চলত বিরুদ্ধ মত পথের ব্যক্তিদের উপর। এই ছোট ঘরটিতে এখানে সর্বোচ্চ দাঁড়ানো যাচ্ছে, কিন্তু বসলে একজন বসতে পারবে আর দাঁড়াতে পারবে, কিন্তু শুয়ে থাকারও কোনো ব্যবস্থা কিন্তু এই ঘরটিতে নেই। শনিবার বহুল আলোচিত ও নিন্দিত এই বন্দিশালা পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারক। তাদের সাথে ছিলেন মানবাধিকার কর্মী ও গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা। তাদেরকে এখানে রেখে দেওয়াটাই ছিল তাদের জন্য শাস্তি, এবং যারা এখানে পরিদর্শনে এসেছেন তাদের সাথে গুম হওয়া পরিবারের যে সমস্ত সদস্যরা এখানে এসেছেন তারা এগুলো দেখে আবেগ আপ্লুত হয়ে গিয়েছেন, তারা বিচারের দাবি করেছেন। এটা 53 ইঞ্চি এবং উচ্চতাটা আমি মাঝখান দিয়ে নিয়েছি, কিন্তু এই জায়গার উচ্চতা কিন্তু অনেক কম। এটি একটা মুরগির খাঁচার মতোই, এর বেশি কিছু বলার সুযোগ নাই। এবং এইখানে যাদেরকে রাখা হতো তাদেরকে এমন একটা শাস্তির মধ্যে নেওয়া হতো যে এইখানে থাকাটাই হচ্ছে বড় ধরনের নির্যাতন। এই অমানবিকভাবে টর্চার করে মানুষকে হত্যা করার জন্য আসলে মানে এইভাবে রাখার কি মানে ছিল? তো এগুলোর যথার্থ বিচার চাই আমরা, প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে, এবং ন্যায় বিচার চাই, সর্বোচ্চ শাস্তি চাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। জানান, ছোট বড় ২৯টি কক্ষ ঘুরে দেখেছেন তারা, যেগুলোতে মানবেতর অবস্থায় রাখা হতো বন্দীদের। এখানে ছিলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, জামায়াতের সংসদ সদস্য ব্যারিস্টার আরমান সহ অনেকে। দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর তাদেরকে হাত বেঁধে চোখ বেঁধে রাখা হতো, এবং সেইভাবেই তাদের উপরে বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন করা হতো। কাউকে দীর্ঘদিন পরে ছেড়ে দেওয়া হতো, বিভিন্ন মিথ্যা মামলায় তাদেরকে দেওয়া হতো, এবং অনেকেই মেরে ফেলা হতো। আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাঘর, সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে, এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর আরও জানান, আন্তর্জাতিক মান বজায় রেখে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে। গুমের ঘটনায় দায়ীদের কাউকে ছাড় দেওয়া হবে না। এই এভিডেন্স গোপন করার জন্য যারা এই পরবর্তীতে ওয়াল আপ করেছে, কনস্ট্রাকশন করেছে, তারাও কিন্তু বিচার থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সেইগুলো আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। তবে আসামি পক্ষের আইনজীবীরা আয়নাঘর সংক্রান্ত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন। আয়নাঘর এটা বলা হয় নাই, এটা ইভেন চার্জশিটও বলা, ফরমাল চার্জও বলা হয়েছে টিএফআই সেল, এবং টর্চার, নির্মম টর্চার হয়েছে, এই কথাটা আমরা বলতে পারি না। বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে আগামীতে ঢাকা ক্যান্টনমেন্টে ডিজিএফআই কার্যালয়ের ভেতরের জেআইসি সেলও পরিদর্শনের কথা আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।